আমার দেশের হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান তাতে মোদির কি? আমার দেশে তোর তো না, মোদির লোকটা কিসে? সে তো মোদির দেশের না, ভারতের নাগরিক তো নয় যে ভারতে এত বেশি কথা বলতে থাকবে আর তার জন্য আমাকে জবাব দিতেই হবে। এত অন্যায় আওয়ামী লীগ করেছে, ওই শেখ হাসিনা গিয়ে মোদির কোলে বসে থাকলেও কোনো লাভ হবে না। একটা বিরাট বিতর্ক তো চলছে, আওয়ামী লীগ কী করবে, আগামীতে ভোট করতে পারবে? ভাই আমি আমার কথা বলছি, আমি যদি দেখি যে আওয়ামী লীগ আবার মিছিল করছে আর যেরকম করে বলে না এই কচি কিশোর গ্যাং তারা আমাদেরকে সরিয়েছে, তখন মনে টাঙ্গিয়ে পিটাতে থাকে। এই কিশোর গ্যাং তাদের সরিয়েছে যদি তাও সত্যি হয়, তাদের পক্ষে সম্ভব নয় 15 বছর যে লুটপাট করেছে তার পক্ষে কোনো রকম বক্তব্য হাজির করতে পারবে তারা? আমরা এই মহান লক্ষ্যে লুট করেছি বলবে নাকি? কত টাকা লুট করেছে তার ডকুমেন্ট আছে না? উনি নিজে বলেছেন তার পিওর 400 কোটি টাকা ইনকাম করেছে। জবাব দিতে হবে না তাকে? রাজনীতির মাঠে এলেই হয়ে গেল আর তারা আবার প্রতিষ্ঠিত হয়ে গেল। আমি মনে করি আওয়ামী লীগের আবার ফিরে আসার সম্ভাবনা খুবই কম, হয়তো শূন্য। কিন্তু আমি অ্যাবসলিউট টার্মে কথা বলতে চাই না। পলিটিক্স খারাপ জিনিস, পলিটিক্স শুধু না, মানুষই তো জটিল জিনিস। তো আমাদের যখন সংলাপ হলো তখন আমাকে জিজ্ঞেস, স্যার একটা কথা বলেন তো, আপনার কি ক্ষমতায় বেশি দিন থাকার ধান্দা টান্দা আছে নাকি? মানে কী বলো? না স্যার, আপনি এত বড় হয়ে গেছেন, আপনার ক্ষমতায় থাকতে হবে কেন? আমি তো বলি নাই যে আমি থাকতে চাই। আমি বললাম আমি জানি বলেই বলছি। আমি যেমন বিশ্বাস করি বাংলাদেশের মানুষ মনে করে ডক্টর ইউনূস ইজ সো বিগ যে তাকে বাংলাদেশের কেয়ারটেকার চিফ অথবা অন্তর্বর্তী সরকারের প্রধান থাকার জন্য ধান্দা করার দরকার নেই। দেন ইউ বিকাম স্মলার। আমি এইটা বিশ্বাস থেকে বলছি, আপনি যদি নির্বাচনটা ভালো মতো দেন, দেশে গণতন্ত্রের ভিত্তিটা নির্মাণ করেন, মানুষ আপনাকে সম্মান করবে, কারণ এটাই মানুষ চায়। উনি আমাকে বললেন আমি সেটাই করব, দেখবে। আমি তার প্রতি কনফিডেন্স রাখতে চাই। আমি মনে করি উনি কথা খুব বেশি বলেন না, কিন্তু কাজ করে দেখান। আওয়ামী লীগ ব্যান করবেন বলে একবারও বলছেন না, কিন্তু এমন পদ্ধতিতে যাচ্ছেন যে আওয়ামী লীগ তো আউ করার সুযোগও পাচ্ছে না, পাবেও না। এত অন্যায় আওয়ামী লীগ করেছে, ওই শেখ হাসিনা গিয়ে মোদির কোলে বসে থাকলেও কোনো লাভ হবে না। ধরেন এরপরে যদি আন্তর্জাতিক আদালতে মামলা যায় তাদের বিরুদ্ধে, আন্তর্জাতিক আদালত যদি আমাদের মামলা অ্যাডমিট করে, আন্তর্জাতিক আদালত এই মামলার যারা যারা আসামি তাদের সামন করতে পারবে না। এখন তো বলা হচ্ছে যে আপনার মিয়ানমারের যিনি প্রধান সেনাপতি তাকে ডাকা হবে, তো শেখ হাসিনাকেও ডাকা যাবে। তাহলে উনিও কম লোক মারেন নাই, তাকে জবাব তো দিতে হবে। এবং জবাব দেওয়ার জন্য তখন মোদির সাধ্য নাই। যদি ওইখান থেকে আন্তর্জাতিক আদালত তাকে আসামি হিসেবে ডাকে, মোদি আঙ্গুল চুষতে হবে, কিচ্ছু করতে পারবে না। আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে আমি যা ভাবতেই পারি নাই, ডক্টর ইউনূস হয়তো সেরকম অনেক কিছু ভেবে ভেবে কাজ করছেন। এই যে ঘটনাটা ঘটলো, চিন্তা করতে পারেন, ইসকন একটা সংগঠন নাকি? এখন ইসকন নিয়েও লেগে গেছে সবাই। আর তারপরে আবার বিরাট একটা বিবৃতি বিএনপিও দিয়েছে, কি না ও ব্যান করা যাবে না। ওটার অনুমোদন আছে নাকি ইসকনের? আমাদের রেজিস্ট্রেশন আছে, ইসকনের আছে, তো ওইটার আবার ব্যান করা কি? হ্যাঁ, একটা আপনি বলতে পারেন যে ভাই এখন কী করবেন সেটা ঠিকঠাক মতো করে, যাতে উল্টাপাল্টা না হয়। আর আমার দেশের হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান তাতে মোদির কি? আমার দেশে তোর তো না, মোদির লোকটা কিসে? সে তো মোদির দেশের না, ভারতের নাগরিক তো নয় যে ভারতে এত বেশি কথা বলতে থাকবে আর তার জন্য আমাকে জবাব দিতেই হবে, তাকে সন্তুষ্ট করতে হবে। আমি একবারই তাকে বলবো, আমার দেশের জনগণের মধ্যে কোনো বিভেদ নাই। হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ যাই আছে, আমাদের কাছে সবাই সমান, আমরা সবার অধিকার সমানভাবে রক্ষা করব। কোথাও যদি রক্ষা না হয় তাহলে বলবে, আমি সেটার জবাব দেব। কিন্তু তার আগে তুমি বারে বারে যে সমস্ত কথা বলছো এই কথা বন্ধ করো, না হলে তোমাদের কথার কোনো জবাবও দেব না, আমরা আমাদের মতো করব। আপনি একটা সমাবেশ ডেকেছেন, সেই সমাবেশের মধ্যে একজনকে পিটিয়ে হত্যা করেছেন। বিচার করা ছাড়া যদি যায় তাহলে এই দেশে কোনো মানুষের জীবনের নিরাপত্তা নেই। আমি তো এখানে ভারত টারত পরে দেখি, আমি বলি আমার নিজের নিরাপত্তা কই?
আমি এখন প্রেস ক্লাবের সামনে দিয়ে যাবো, ওইখানে ইস্কন বা আর এক কোনো টিস্কন একটা সভা করছে, আমাকে দেখেই বার শুরু করে দিল। এইটা হলে এই দেশ থাকবে কীভাবে? অতএব এটা বন্ধ করবার জন্য যা যা করা দরকার সেটা সরকারের করা উচিত, আমরা তার সাথে থাকবো। আগে শেখ হাসিনা তাদের পা ধুয়ে পানি খেত, এখন আমরা তার পায়ের কাছে হাতও নিয়ে যাব না। ও হাত বাড়াবে তো আমি হাত বাড়াবো, হাত না বাড়াবে আমার হাত আমার কাছে থাকবে। আই ডোন্ট কেয়ার। কেউ যদি মনে করে, আমি বিদ্বেষ ছড়াচ্ছিল, কিন্তু আমি বলছি কেউ যদি মনে করে যে আমরা ইন্ডিয়ার কাছে বাধা আছে কেবল, সেটা সত্যি তো না। ইন্ডিয়াও আমাদের কাছে বাধা আছে। এক 7 সিস্টারে রক্ষা করাই তাদের জানের উপর দিয়ে উঠে যাবে। বহু জায়গা আছে যেখানে আমাদেরকে তাদের হিসাব করে চলতে হবে। আমরা তাদের এই কথাই বলবো, বন্ধুর মতো থাকেন, যদি থাকেন আমরা বন্ধুর মতোই থাকতে চাই, অযথা ঝগড়া টগড়া করতে চাই না, গোলমালও করতে চাই না। কিন্তু এমন কিছু করবেন না এমনিতেই শেখ হাসিনাকে জায়গা দিয়ে একটা অন্যায় করছেন। শেখ হাসিনা তার ওইখানে থেকে রেগুলার ভিডিও ছাড়ে, আপনি বন্ধ করতে পারছেন না। তার মানে কোথেকে উস্কানি দিচ্ছে, এই কথা সারা দুনিয়ার কেউ তো অস্বীকার করতে পারবে না। আপনি একজন পতিত স্বৈরাচারকে আশ্রয় দিয়েছেন, যিনি সেখান থেকে তার রাজনীতি চর্চা করছে, এইটা কোনো ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসিতে পড়ে না। অতএব আমরা তার বিরোধিতা করতেই পারি, তবে সবার উপরে আমাদের যে কাজ সেটা হচ্ছে নিজেদের মধ্যে সমস্যার সমাধান করা।